মেদিনীপুরের মৌলা পাক হুজুর কেবলা ও কাবা, মেদিনীপুরের মৌলা পাক হুজুর কেবলা ও কাবা। তিনি গদিনশীন হওয়ার পরে যখন সারা ভারতবর্ষ তৈরি করলেন, সমস্ত ওলি আল্লাহদের মাজারে হাজির হয়েছেন, কদম পাক রেখেছেন। প্রত্যেক ওলির মাজারে যখন মৌলা পাক গিয়েছেন, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে গিয়েছেন মৌলা পাক, নিজামউদ্দিন আউলিয়ার মাজার শরীফে গিয়েছেন, কুতুবউদ্দিন কাকির মাজার শরীফে গিয়েছেন। হিন্দুস্তানের, ভারতবর্ষের এমন কোন ওলি নাই যার মাজারে মৌলা পাক যাননি। যখনই কোন ওলির মাজারে গিয়েছেন, ওই সব সাহেবে মাজার, ওই মাজার থেকে শুধু এই আওয়াজই এসেছে, ওই মাজারে যিনি শুয়ে আছেন ওই আল্লাহর ওলি থেকে শুধু এই আওয়াজই এসেছে, ইয়া মহিউদ্দিন জিলানী, ইয়া মহিউদ্দিন জিলানী। সুবহানাল্লাহ। সমস্ত আল্লাহর ওলিরা মৌলা পাককে ইয়া মহিউদ্দিন জিলানী বলে আহ্বান করেছেন। এটা মৌলা পাক দেয়ান পাকের মধ্যে লিখেছেন, মৌলা পাক দেয়ান পাকের মধ্যে লিখেছেন। এটা স্বয়ং খাজা গরিবে নওয়াজ, নিজামউদ্দিন আউলিয়া, ভারতবর্ষের সবচেয়ে জবরদস্ত ওলি ওনারা, ঠিক কিনা বলেন? ওনারাও মৌলা পাককে বলেছেন, মুহিব হো আপে কায়া গৌসে মুহিউদ্দিন জিলানী, মুহিব হো आपे काया गौसे मुहिउद्दीन जिलानी। मौला पाक যখনই যান খাজা গরিবে নওয়াজের দরবারে, খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ থেকে মৌলা পাক এই আওয়াজ শুনতে পেয়েছেন। স্বয়ং খাজা গরিবে নওয়াজ বলতেছেন যে আমি আপনার ভক্ত, ইয়া মহিউদ্দিন জিলানী, আমি আপনার ভক্ত। নিজামউদ্দিন আউলিয়ার মাজারে যখন গিয়েছেন, নিজামউদ্দিন আউলিয়া ওনার মাজার থেকে বলেছেন যে ইয়া মহিউদ্দিন জিলানী, মৌলা পাককে বলেছেন ইয়া মহিউদ্দিন জিলানী, আমি আপনার আশিক আছি। কারণ ওরা জানতেন যে ওই বাগদাদ শরীফের মহিউদ্দিনের গদিনশীন, গৌসিয়াতের গদিনশীন মৌলা পাক আমার মাজারে হাজির হয়েছেন, ইনিও মহিউদ্দিন। সুবহানাল্লাহ। ইনিও কি বলেন? মহিউদ্দিন। ইনিও দ্বীনকে জিন্দা করানে ওয়ালা। এই জন্য এই দরবার, মেদিনীপুর দরবার, মেদিনীপুর শরীফের দরবার, মেদিনীপুর শরীফের 4 নম্বর দরবার পাক, এটাই গৌসে পাকের এই গদিনশীন আওলাদ পাকের দরবার। ইনাদেরই হাত, গৌসে পাকের হাত, ইনাদের হাতে বায়াত হলে এই বায়াত বাগদাদ শরীফে চলে যায়। ইনাদের মুরিদের শামিল হলে সে গৌসে পাকের মুরিদের শামিল হয়ে যায়। তাদের উপরে কোনো ভয় নাই।